হ্যান্ডবিলের মধ্যে পাইলাম। এটা হইল ইসলাহি মাহফিল, হযরত মাওলানা আব্দুর রহিম। এটা হইল কি মাহফিল? ইসলাহি মাহফিল। এজন্য আমাকে বলতে হয় 3 টাইম 2 কাম 1 টার্গেট। সবাই বলেন টাইম কয়টা? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? 1টা। 3 টাইম 2 কাম 1 টার্গেট। সবাই বলুন টাইম কয়টা? কাম কয়টা? টার্গেট কয়টা? আঙ্গুল বের করতে হবে, আঙ্গুল। 3 টাইম বলেন, 3 টাইম 2 কাম 1 টার্গেট। কি জন্য? কয় যে নিজের ইসলাহের জন্য, দিল বানানোর জন্য। 3 টাইম 2 কাম 1 টার্গেট, মানে একটা টার্গেটকে চিহ্নিত করে, একটা লক্ষ্য নির্ধারণ করে 2টা কাম করতে হবে দৈনিক 3 বার। मेरे भाई और दोस्तों बुजुर्ग, 3 टाइम 2 কাম 1 টার্গেট বুঝা বুঝা লইয়া যদি কেউ আমল করতে পারে, আল্লাহু আকবার। শাবানি সে কালিমি 2 কদম হ্যায়। তোমার দিলটা অন্ধ হইয়া আছে, তোমার দিলটা চলে না, তোমার চোখে পানি নাই, তুমি নামাজের মধ্যে মনোযোগ আনতে পারো না, তোমার গুনাহ হইয়া যায়। সব মাসলার সমাধান যদি আপনি 3টা টাইম 2টা কাম 1টা টার্গেট। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। টাইম 3টা হইল সকাল, বিকাল, শেষ রাত্র। বলেন না, সকাল, বিকাল, শেষ রাত্র। আবার বলেন, সকাল, বিকাল, শেষ রাত্র। আল্লাহু আকবার। দলিল কি? বুখারী শরীফের হাদিস, ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি। আলেমরা বলেন ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি। আল্লাহর হাবিব বলেন 3টা টাইম কাম করবা। বিল গাদওয়া, গাদওয়া মানে সকাল, ওয়ার রাওহা, রাওহা মানে বিকাল, ওয়া শাইইম মিনাদ দুলজা, দুলজা মানে শেষ রাত্র। তাহলে কয়টা টাইম হলো কন্যা? কি কি? সকাল, বিকাল, শেষ রাত্র। সকাল, বিকাল, শেষ রাত্র। কাম হইল কয়টা? কাম কয়টা? একটার নাম হইল জিকির, আরেকটার নাম হইল মুরাকাবা। কন্যা, একটার নাম হইল জিকির, আরেকটার নাম হইল মুরাকাবা। আল্লাহু আকবার। দলিল বলেন না আব্দুর রহিম সাহেব? দলিল হইল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এটুকু হইল জিকিরের দলিল। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তাইলে 2টা কাম কয়টা বলেন না? 2টা। 1 নম্বর জিকির, 2 নম্বর মুরাকাবা। মুরাকাবাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, জিকিরের দলিল। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হলো মুরাকাবার দলিল। আবার ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আয়াত একটা, দলিল 2টা। প্রথম অংশ জিকিরের দলিল, দ্বিতীয় অংশ মুরাকাবার দলিল। পড়েন না, ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক বলেন তোমার রবের নামের জিকির করো। রবের নামের জিকির। রব কে? তার নাম কি? ইন্নানি আনাল্লাহ।
আল্লাহ পাক বলেন আমার নাম হইল আল্লাহ, আমার নাম হইল কি আল্লাহ। তা আমার নামের জিকির করো মানে আল্লাহ 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 আল্লাহ। याद उगर मुन से जानत बवद, याद उगर मुन से जानत बवद, हर दो आलम जेर फरमानत बुआद। ई जहाँ ओ आ जहाँ फानी बुआद, गैर यादश जुमला नादानी बुआद। याद उसर माया ईमा बुआद, हर गदा अज याद उ सुल्तान बुआद। अल्लाहु আকবার। আল্লাহ পাক বলেন এই জিকিরকে যদি তুমি তোমার মধ্যে জারি করাইতে পারো, ও বান্দা শুধু নফস কেন দুনিয়ার সব কিছু তোমার পায়ের নিচে চলে আসবে। কে কে তৈয়ার, কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। তো কাম কয়টা বলেন না? কি কি? এক নম্বর হইলো জিকির, দুই নম্বর হইলো মুরাকাবা। চোখ বন্ধ করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সব এখানে বড় বড় আলেম পড়েন না, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন ও বান্দা আমি যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সাত আসমান বানাইলাম, আরশ কুরসি বানাইলাম, লৌহ কলম বানাইলাম, আলমে খালক বানাইলাম, আলমে মিসাল বানাইলাম, আলমে আমর বানাইলাম, দায়রায়ে ইমকান বানাইলাম। এগুলো তুমি ভিতরে ঢুকো, ঘুরা ঘুরা দেখো, ভিতরে ঢুকো, ঘুরা ঘুরা দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। সাবআ সামাওয়াতের তরজমা কি বলেন না? সাত আসমান। আপনি নজর করলে কয় আসমান দেখেন? এক আসমান। আল্লাহ পাক দেখতে কইতেছেন কয় আসমান? দেখছেন? কেমনে দেখবেন? এইটা দেখানোর জন্য তোমার এই জীব দেহের চোখ যথেষ্ট নয়, আরেকটা চোখ লাগবে। আল্লাহু আকবার। ওই যে আরেকটা চোখ লাগে, যেই চোখ দিয়া দ্বিতীয় আসমান দেখবেন, তৃতীয় আসমান দেখবেন, চতুর্থ আসমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন। ও আমার বান্দা চোখটা খোলো, চোখটা খুললা দ্বিতীয় আসমানে ঢুকো, তৃতীয় আসমানে ঢুকো, চতুর্থ আসমানে ঢুকো, পঞ্চম আসমান। আল্লাহু আকবার। এইভাবে যাইতে যাইতে ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। সারা সব কিছু দেখতে আলো। এটা দেখনের পরে বুঝবা যে আমি খোদা কাকে বলে। এটা ছাড়া আমাকে বুঝবা না, আমার মহানত্ব বুঝবা না, আমার বড়ত্ব বুঝবা না, আমার কিবরিয়াই বুঝবা না, আমার শান বুঝবা না। এগুলো বুঝতে হইলে তোমার অন্তর্দৃষ্টি খুলতে হবে। অন্তর্দৃষ্টি খোলনের নাম হইল মুরাকাবা। লোকেরা কয় হুজুর মুরাকাবার ওয়াজ করেন আপনি, আসেনি কোরআন শরীফে? আমি গেলাম যে সত্রে সত্রে আল্লাহ পাক মুরাকাবার কথা কইতে আছেন। আল্লাহু আকবার কবীরা। তো বলেন না টাইম কয়টা? কি কি ভুলে গেছে? সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। কাম কয়টা? দুইটা। কি কি? জিকির, মুরাকাবা। টার্গেট কয়টা? তিনি কে?
তার দিকে দিমাগটা মন কলবকে দিলান্দর জুলফে লাইলা বন্ধ কারে ইশকে মজনু কুন দিলান্দর জুলফে লাইলা বন্ধ কারে इश्क़े मजनू कुन कि आशिक़ तेरा ज़ियादा रद मकालाते खिरदमंदी को तुम्हार মনটাকে এককভাবে সিরফ হানিফা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অন্য কোনো দিকে নয় দুনিয়ার দিকে নয় টাকা পয়সার দিকে নয় ধন দৌলতের দিকে নয় নাম নমুদের দিকে নয় ইলেকশনের দিকে নয় ভোটের দিকে নয় নেতা হওয়ার দিকে নয় আমাকে রাজি খুশি করানোর দিকে তোমার মনকে আমার ওই রাজি খুশি দিকে তুমি লাগাইয়া 3 টাইমে 2 কাম কে তৈয়ার ইনশাআল্লাহ এই দাওয়াতটা দেওয়ার জন্যই আমি আসছি मेरे भाई और दोस्तों बुजुर्ग 3 टाइम 2 काम 1 टारगेट আল্লাহ পাক বলেন টার্গেট যদি একটা না রাখো ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা তুমি যদি তোমার মনের মনোযোগ আমার দিকে লাগায়া রাখলা তোমার মনের মনোযোগ বুঝছেন তোমার মনের বলেন না মনোযোগ টার্গেট তোমার মনের মনোযোগ আমার সঙ্গে লাগায়া রাখলা ডাইনে বামে তাকাইলা না এটাকে বলা হয় ইখলাস আল্লাহু আকবার দিলান্দর জুলফে লাইলা বন্ধ কারে ইশকে মজনু কুন আল্লাহ ছাড়া কিছু বুঝে না আল্লাহু আকবার তো আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে ঘুরন যাইব না না টাকার দিকে না পয়সার দিকে না নেতৃত্বের দিকে না ক্ষমতার দিকে না দুনিয়ার দিকে আমাকে টার্গেট বানাইতে হবে কাকে বলেন কাকে 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 ওয়াহদাহু লা শারীকা লাহু এটাই ইন্নী ওয়াজ্জাহতু বলেন না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা হানিফার অর্থ হইল ডান দিকেও নয় বাম দিকেও নয় শুধু একদিকে তিনি কে সুবহানাল্লাহ শুধু টার্গেট হবে আল্লাহ আল্লাহ পাক বলেন তুমি যদি একমাত্র আমাকে টার্গেট বানাইলা তখন আমার দায়িত্ব হইয়া যায় তুমি যত অযোগ্য হও যত আকামিলা হও যত মেধাহীন হও যত কিছুই হও না কেন আমার দায়িত্ব হইয়া যায় যেহেতু তুমি টার্গেট বানাইছো এককভাবে আমাকে আমি নিজ দায়িত্বে তোমাকে তোমার অবস্থা থেকে আইনা আমার মারেফাতের সঙ্গে তোমাকে লাগাইয়া দে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু পড়েন না আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন তখন আমার দায়িত্ব হয়ে যায় তোমাকে তুমি হাজার অন্ধকারের মধ্যে ডুবে আসো তোমাকে সেই অন্ধকার থেকে তুললা আমি আমার নূর পর্যন্ত পৌঁছায়া দেওয়ান আমার জিম্মাদারি হইয়া যায় এই জন্য নিয়তটা ঠিক করেন যে টার্গেট কে হবে আল্লাহ তো টাইম কয়টা কাম কয়টা টার্গেট কয়টা 3 টাইম 2 কাম 1 টার্গেট সকাল বিকাল শেষ রাত্র কন্যা সকাল বিকাল শেষ রাত্র কতক্ষণ একটা বৈঠকে মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হবে কম দিলে হবে না কথা কন্যা আধা ঘন্টা কয় মিনিট 30 মিনিট 29 মিনিট দিলে হবে না 28 মিনিট দিলে হবে না 27 মিনিট দিলে হবে না মিনিমাম মুরব্বীরা বলেন মিনিমাম কতক্ষণ 30 মিনিট কারণ এটা হইল বেকিং টাইম সিদ্ধ হওয়ার জন্য জরুরি টাইম গোশত সিদ্ধ হইতে হইলে টাইম দেওয়ান লাগে আলু সিদ্ধ হইতে হইলে টাইম দেওয়ান লাগে চাউল সিদ্ধ হইতে হইলে টাইম দেওয়ান লাগে যদি আপনি টাইম না দেন তাইলে কিন্তু গোশত সিদ্ধ হবে না ঠিক না বেঠি
যদি গোশত টাইম না দিলে সিদ্ধ না হয়, তাইলে 60 বছর 70 বছর পর্যন্ত যেই কলবটাকে গুনাহ করতে করতে পাথর বানায়া ফেললেন, এই কলবটা গালাইতে আল্লাহু আকবার টাইম দেওয়া লাগবে না? সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা এদিকেও হিসাব করে দিয়েছেন, কয় যে তুমি যদি টাইম দাও, টাইম দিলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে লোহাকে যেরকম গালাইয়া পানি বানানো হয় কিনা, লোহাকেও যদি কেউ এরকম সিস্টেম মতন, বলেন না, সিস্টেম মতন টাইম দিয়া এই কাম করে, তো লোহাও পানি হইতে বাধ্য। তুমি এরকম সিস্টেম আছে, পয়গম্বরকে সেই সিস্টেম দিয়ে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, আমার বন্দাদেরকে সেই সিস্টেমটা ধরাইয়া দেন, যেন কারোর কলিজা যদি পাথর হইয়া থাকলো, লোহাও হইয়া থাকলো, তাইলে ওই লোহাটাকেও যেন আমার ইশক মুহাব্বতের আগুন দ্বারা পানি বানাইতে পারে। কে কে তৈয়ার, কে কে তৈয়ার? নারে তাকবীর। याद उगर मुन से जानत बवद, याद उगर मुन से जानत बवद, हर दो आलम जेरे फरमानत बवद, ई जहाँ ओ आ जहाँ फानी बवद, गैर यादश जुमला नादानी बवद, याद उसर मायाए ईमा बवद, हर गदा अज याद उ सुल्तान बवद। नीचे आগুন জ্বলবে, আল্লাহু আকবার, উপরে ঢাকনা দেওয়া থাকবে, আল্লাহু আকবার, মাঝখানে এই আপনার নিচে আগুন জ্বলতেছে, উপরে ঢাকনা দেওয়া আছে, মিনিমাম আধা ঘন্টা। বলেন না মিনিমাম কি বেশি সময় হয়ে গেল নি? কোনো না, বেশি সময় নয়। আমাদের বুজুর্গ মাওলানা আব্দুর রহিম যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার গোড়া হইল দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে লিখতেছে, এশার নামাজের পরে 7টা মসজিদ, সবাই নামাজ পড়ে চলে গেছে, হযরত নানতুবি বইয়া রইছে। সামনের দিকে তাকাইলেন, কেউ নাই। পেছনের দিকে তাকাইলেন, কেউ নাই। ডাইনে তাকাইলেন, কেউ নাই। বামে তাকাইলেন, কেউ নাই। উঠটা গিয়া কুফি বাত্তিটা বন্ধ করে দিয়া এই মুরাকাবার মধ্যে বসে গেলেন। আল্লাহ, চোখ বন্ধ করে মুরাকাবায় বসে গেলেন। তাহাজ্জুদের আগ পর্যন্ত চুল পরিমাণ নড়াচড়া না। জিজ্ঞেস করা হইল, কি করেন? বয়া বয়া চোখ বন্ধ করে কি করেন? বলছে আল্লাহরে তালাশ করি। কর না, কারে তালাশ করি? তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। 3 টাইম 2 কাম 1 টার্গেট, মনে থাকবে তো? 3 টাইম 2 কাম 1 টার্গেট। সকাল বিকাল শেষ রাত্র বসতে হবে মিনিমাম আধা ঘন্টার জন্য। কন্যা মিনিমাম। তো হযরত নানতুবি আশার থেকে যে তাহাজ্জুদ পর্যন্ত বয়ে থাকলেন, আধা ঘন্টা হয়েছে নি? না আরো কম হয়েছে? বেশি হয়েছে? সুবহানাল্লাহ। হযরত নানতুবি সারা রাত্র। আল্লাহু আকবার। আমাদের কোন বুজুর্গ 24 ঘন্টা, কোন বুজুর্গ কি রে এতক্ষণ লাগে খুলতে? টান দেন। হ্যাঁ বলেন না। আমাদের কোন বুজুর্গ 1 দিন, কোন বুজুর্গ 3 দিন। আল্লাহু আকবার। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তি কিতাবের মধ্যে লিখছেন, তবলিগের যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 1 চিল্লা কিংবা 3 চিল্লা শেষ করতেন। 1 চিল্লা 3 চিল্লা শেষ করে সাহারানপুর মসজিদে চলে যেতেন, মাদ্রাসা মসজিদে। সেখানে
একটানা 3 দিন, কন্যা একটানা দুয়ার বন্ধ, জানালা বন্ধ, বাতি বন্ধ, চোখ বন্ধ। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই মুরাকাবার হালতে আছে টানা কয়দিন? 3 দিন। টানা কয়দিন? 3 দিন। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, চাচা যান, আপনি তো ভালো কামে ছিলেন, ভালো জায়গায় ছিলেন, দাওয়াতের কামে ছিলেন, মসজিদে ছিলেন, আপনি এই চিল্লা শেষ করে এসে টানা 3 দিন মুরাকাবায় থাকুনের দরকারটা লাগে কেন? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মসজিদে ছিলাম, ভালো জায়গায়, দাওয়াতের কামে ছিলাম, ভালো কাম, কিন্তু এরপরেও আমি যেহেতু বাইরে ছিলাম, বাইরের বাতাস ভালো নয়, এটা গায়ে লাগলে মনের হাল চেঞ্জ হইয়া যায়। মসজিদে থাকলে একরকম, আর মসজিদ থেকে বাইর হইলেই আরেক রকম। আল্লাহু আকবার। চিল্লা শেষকরণের পরে 3 চিল্লা শেষকরণের পরে 1 চিল্লা শেষকরণের পরে টানা 3 দিন পর্যন্ত যখন আল্লাহ পাকের দরবারে নিজেকে বসায়া রাখি চোখ বন্ধ করে, তখন মনের হালটা তখন আবার আগের মতন হইয়া যায়। আল্লাহ। তো কয়দিন বলেন না? 3 দিন। আমাদের কোন বুজুর্গ 10 দিন, কোন বুজুর্গ 20 দিন, কোন বুজুর্গ 30 দিন, 1 মাস। হযরত মূসা আলাইহিস সালাম মুরাকাবার হালতে ছিলেন তুর পাহাড়ে 1 মাস। আল্লাহ পাক বলেন, ও মূসা, 1 মাসে কিন্তু যেই কাম হওয়ার দরকার এটা হইয়া শেষ হয় নাই, আরো 10 দিন বাড়াইতে হবে। আরো কি? ফাতমামনাহা বিআশরিন। এটাকে আরো 10 দিন বাড়ায় কয়দিন হইল এখন? সেখান থেকে আসলে 1 চিল্লা, সেখান থেকে আসছে 1 চিল্লা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন ছিলেন। আমাদের নবী আখিরুজ্জামান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবার হালতে ছিলেন কতদিন? কিতাবের মধ্যে আসছে 40 দিন নয়, আল্লাহর হাবিব মুরাকাবার হালতে ছিলেন টানা 6 মাস। আল্লাহর হাবিব যদি টানা 6 মাস মুরাকাবার হালতে থাকতে হইল, তাইলে আমাদেরকে কয়দিন থাকতে হবে? আমরা মুরাকাবা করিয়ে না, আমরা সময় দিতে রাজি না। জিকির করি, সময় দেই না, জিকির করি, সময় দেই না। এজন্য এই জিকির আমাদের জীবনের মধ্যে তার কোনো প্রভাব বানাইতে পারে না। সময় দিতে হবে, সময় দিতে হবে, সময় দিতে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কতটুকু সময় মিনিমাম? কতটুকু সময় মিনিমাম? কোন টাইমে? সকাল, বিকাল, শেষ রাত্রে। সকালে ফজরের নামাজের পরে আল্লাহু আকবার, লোকেরা ইমাম সাহেব সালাম ফিরাইলেন, সব গুড়গুড় করে বের হয়ে গেল। আপনি বাইর হইয়েন না, বসে থাকেন, আধা ঘন্টার জন্য এখানে বসে থাকেন, বসে 6 তাসবিহ আল্লাহু আকবার। আবার বিকালে আসরের নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে লোকেরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, আপনি বের হবেন না, মসজিদে বসে থাকেন। কতক্ষণের জন্য? আধা ঘন্টার জন্য। চোখটা বন্ধ করে আল্লাহু আকবার মুরাকাবার হালতে 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেনি, আসে, বের করেন, আসে। আল্লাহু আকবার, সবাই বের করেন না। কয়শো বার? 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার শেষ করণের পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এরপরে 100 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কয়শো বার? 100 বার। এরপরে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়শো বার? 100 বার। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এরপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কয়শো বার হইল কোন? 600 বার। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। মোট কয়শো বার হইল? এটারে কয় 6 তসবিহ। সকালে ফজরের নামাজের পরে 6 তসবিহ 600 বার, আবার বিকালে আসরের নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে আবার 600 বার 6 তসবিহ পড়বেন তো ইনশাআল্লাহ। কি লাভ হবে? তো লাভ হইল এই 6 তসবিহ আপনার 6 দিকে পাহারাদার হইয়া দাঁড়াইয়া যাবে। আল্লাহু আকবার। দিক কয়টা? 6টা। তসবিহ কয়টা? 6টা। দিক কয়টা? 6টা। তসবিহ কয়টা? 6টা। গণেন না। সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে। কয়টা হলো দিক? প্রত্যেকটা মানুষের কয়টা দিক? প্রত্যেকটা মানুষের কয়টা দিক? কি কি? সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে। কয়টা হইল? দিক 6টা, তসবিহ 6টা, দিক 6টা, তসবিহ 6টা। কন্যা দিক 6টা, তসবিহ। ওই যে আপনি এই তসবিহগুলো সুন্দর মতন আদায় করবেন তো 6 তসবিহ 6 দিকে দাঁড়ায়া যাবে পাহারাদার। কুন্ডা কোন দিকে দাঁড়ায়? হযরত মাওলানা আব্দুর রহিম খেয়াল করেন, যত সুবহানাল্লাহ পড়বেন বাম দিকে, যত আলহামদুলিল্লাহ পড়বেন পেছনের দিকে, যত আল্লাহু আকবার পড়বেন ডাইন দিকে, যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন উপরের দিকে, যত আস্তাগফিরুল্লাহ পড়বেন নিচের দিকে, যত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সামনের দিকে। 6 দিকে 6 তসবিহ পাহারাদার। কন্যা 6 দিকে 6 তসবিহ পাহারাদার। এখন দেখবেন না, কোন টাইমে দেখবেন? আল্লাহু আকবার। যখন আপনি মৌতের বিছানায় শুইয়া যাবেন, আপনার টাকা কামে লাগতেছে না, ক্ষমতা কামে লাগতেছে না, সন্তান কামে লাগতেছে না, বাপ মা কাজে লাগতেছে না, তখন এই 6 তসবিহ আপনার সাহায্যের জন্য দাঁড়াইয়া যাবে। আল্লাহ কিতাবের মধ্যে আসছে, খুযু জুন্নাতাকুম মিনান নার। কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা কুলু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াওমাল কিয়ামাতি মুস্তাকদিমাতিন ওয়া মুস্তাখিরাতিন ওয়া মুনজিয়াত ওয়া ইন্নাহুন্নাল বাকিয়াতুস সালিহাত। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের আলেম ওলামারা বলতেছেন, কয় যে মানুষ যখন এই তসবিহগুলো পড়ে 6 দিকে 6টা তসবিহ তখন পাহারাদার দাঁড়ায়া যায়। এখন দেখবেন না, এখন দেখবেন না, কারণ হুকুম করা আছে যে এখন তুমি চোখে থাকবা, নজরে আসবা না। বলেন না, থাকবা, নজরে আসবা না, থাকবা, নজরে আসবা না। কোন টাইমে নজরে আসবে? কয় যে যখন আপনি মৌতের বিছানায় শুইয়া যাবেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা মানুষ তার রূহ কবজ করণের জন্য, রূহটাকে বের করণের জন্য হযরত আজরাইল আসেন। হযরত আজরাইল রূহটা বের করণের জন্য আসবেন। এর আগে 70,000, বলেন না কতজন? 70,000। আবার বলেন কতজন? 70,000 ফেরেশতা অ্যাডভান্স টিম। এরা এখনো মালাকুল মউত আজরাইল আসেন নাই। ওনার আগে 70,000 ফেরেশতা অ্যাডভান্স, হয়তো জান্নাত থেকে নয়তো জাহান্নাম থেকে। বলেন না, হয়তো জান্নাত থেকে নয়তো জাহান্নাম থেকে 70,000 ফেরেশতা আপনার চতুর্দিকে এসে বসে যায়। যখন এই 70,000 ফেরেশতা আপনার নজরে চলে আসবে, তখন এই দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অথচ মউত এখনো আসে নাই। কথা বলেন না,
কারণ মৌত যিনি ঘটাইবেন তিনি তো আসেন নাই, এটা অ্যাডভান্স গ্রুপে না আসছে। অ্যাডভান্স গ্রুপটা ফেরেশতা যখন আপনার নজরে চলে আসবে, আল্লাহু আকবার, তখন এই দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হইতে থাকে। টাকা পয়সা দেখবেন কামে লাগাইতে পারবেন না, সন্তান দেখবেন কামে লাগাইতে পারবেন না, ক্ষমতা দেখবেন কামে লাগাইতে পারবেন না, কারণ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তবে নজর এখনো আছে। আল্লাহু আকবার কাবীরা। 70,000 ফেরেশতা যখন চতুর্দিকে এসে বসে যায়, তখন ওই বন্দাও টের পায় যে দুনিয়ার হায়াত আমার খতম হয়ে গেছে, আমি এখন আখেরাতের যাত্রী। কিতাবের মধ্যে আসছে 70,000 ফেরেশতা যখন মুমূর্ষ ব্যক্তির চতুর্দিকে এসে বসে যায়, শয়তান কারোর মৌতের তারিখ জানে না, দিনক্ষণ জানে না। তবে 70,000 ফেরেশতা যদি কারোর এলাকায় চলে আসলো, শয়তান এটা বুঝতে পারে যে এই লোক তো আর থাকবে না, এই লোক আর কি। তখন শয়তান তার যত সাঙ্গপাঙ্গ, তার যত জুররিয়াত আছে, সকল জুররিয়াতকে ডাকতে থাকে, তাড়াতাড়ি করে আয়, এই লোক চলে যাইতেছে, যা করার এখনই করে দাও, যা করার এখনই করে দাও, এরপরে আর তারে পাইবা না। আল্লাহু আকবার। শয়তান তখন তার জুররিয়াত সহ ওই 70,000কে পেছনে রাখিয়া আপনাকে সামনে রাখিয়া, বলেন না, 70,000কে পেছনে রাখিয়া আর আপনাকে সামনে রাখিয়া আপনার সঙ্গে আপনার ঈমানকে হরণকরণের জন্য, আপনাকে বেঈমান বানানোর জন্য, আপনাকে কুফর শিরিকের মধ্যে ডুবানোর জন্য সে তার সর্বোচ্চ শক্তি। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে এরশাদ ফরমান, কিয়ামতের আগে দজ্জাল যেরকম আসবে, মানুষের ঈমানকে ধ্বংসকরণের জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র করবে, দজ্জালের চেয়েও বেশি ষড়যন্ত্র প্রত্যেকটা ঈমানদার মৌতের সময় শয়তান এই ঈমানদারের চতুর্দিকে দাঁড়াইয়া তার যুররিয়াত সহ, আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া ওয়া হুম লাকুম আদুউন বিইসা লিয-যালিমিনা বাদালা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তখন এই যুররিয়াত শয়তান আপনার ঈমানকে ধ্বংসকরণের জন্য আপনার সঙ্গে, আল্লাহু আকবার, এমন পেরেশান করবে, এমন পেরেশান করবে, আপনি তখন দিশামিশা পাইবেন না। আপনি যখন বেদিশা হইয়া যাবেন, সন্তান ডাকবেন, তারা শুনবে না, মাল দৌলত ডাকবেন, শুনবে না, মা বাবাকে ডাকবেন, শুনবে না, কারণ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই জটিল সময়ে আপনাকে সাহায্যকরণের জন্য যখন আপনার ত্রাহি অবস্থা, শয়তানের সঙ্গে আপনি কোনো ক্রমে কুলাই আসতে পারতেছেন না, তখন আপনাকে সাহায্যকরণের জন্য আপনার 6 দিক থেকে 6 দল বাহিনী দাঁড়াইয়া যাবে। এরা আপনাকে পিছনে রাখিয়া, শয়তান গ্রুপকে সামনে রাখিয়া, বলেন না, আপনাকে পিছনে রাখিয়া, আপনাকে পিছনে, আপনি হুজুর আমাদের পিছনে থাকেন, আমরা বামওয়ালা এদিক করে মুখ করে দাঁড়াইছে, পিছনওয়ালা ওইদিকে মুখ করে দাঁড়ায়, ডাইনওয়ালা ওইদিকে মুখ করে দাঁড়ায়, সামনেওয়ালা এদিকে মুখ করে দাঁড়ায়, মানে আপনাকে নিরাপদে নিয়ে গেল। আপনাকে কি আর যুররিয়া শয়তানকে বলে, যা বলার আমাদেরকে বলো, জবাব আমরা দিব, যা করার আমাদের সঙ্গে করো, শক্তি আমরা খাটাবো। আল্লাহ। এক পর্যায়ে আপনি দেখবেন, আপনি যেখানে একবারে পরাস্ত্র হয়ে গেছিলেন, পরাজিত হয়ে গেছিলেন, সেখানে 6 বাহিনী আপনার পক্ষ হইয়া যুররিয়াত শয়তানের সঙ্গে এমন মোকাবেলা করলো, সবকে পরাজিত করে দিল। আপনি নিরাপদ হয়ে গেলেন। এখনো মালাকুল মউত আসেন নাই, এখনো কি মালাকুল মউত আসেন নাই? আল্লাহু আকবার। আপনি খুশি হয়ে গেলেন, জিজ্ঞেস করতেছেন, তোমরা কারা? আমার সন্তান আছে, কামে লাগে নাই, টাকা আছে, কামে লাগে নাই, ক্ষমতা আছে, কামে লাগে নাই, তোমরা কারা? হঠাৎ করে 6 দিক থেকে এরকম বা জমাত দাঁড়ায় গেছো আমাকে হেল্প করার জন্য, তোমরা কারা? তোমাদেরকে দেখলে মানুষ মনে হয় না, জিন মনে হয় না, ফেরেশতা মনে হয় না, হুর গেলমান মনে হয় না, তোমরা কারা? তখন ডাইন গ্রুপ কইতে আছে, হুজুর আমাদের নাম সুবহানাল্লাহ। পেছন গ্রুপ কইতে আছে, হুজুর আমাদের নাম কন্যা আলহামদুলিল্লাহ। ডাইন গ্রুপ কইতে আছে, হুজুর আমাদের নাম আল্লাহু আকবার। কুবুর গ্রুপ কইতে আছে, হুজুর আমাদের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। নিচের গ্রুপ কইতে আছে, হুজুর আমাদের নাম আস্তাগফিরুল্লাহ। সামনের গ্রুপ কইতে আছে, হুজুর আমাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইছেন নি? 6 তাসবিহ পাইছেন?
আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছে, তোমরা কি এখন নতুনভাবে আইলা না আগেও ছিলা? কোত্থেকে আইলা? আমরা নতুনভাবে আসি নাই, আমরা আপনার সঙ্গেই ছিলাম। আপনি যেদিন থেকে 6 তাসবির আমল করেন সেই দিন থেকেই আমরা আপনার সঙ্গে আছি। আমাদের উপর আল্লাহ পাকের হুকুম হইল সঙ্গে থাকবা, কিন্তু চোখে ধরা দিবা না। সঙ্গে থাকবা, চোখে ধরা দিবা না। যেদিন আমি বলবো সেদিন চোখে ধরা দিবা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে এই 6 তাসবিহ যতক্ষণ পর্যন্ত বান্দা ইচ্ছাকৃতভাবে কোনো কবিরা গুনার সঙ্গে নিজেকে না লাগায়, না মা লাম ইয়ারতাকিবিল কাবায়ের, ইচ্ছাকৃতভাবে যতক্ষণ পর্যন্ত কোনো কবিরা গুনার সঙ্গে নিজেকে না লাগায় ততক্ষণ পর্যন্ত পাহারাদার আপনার সঙ্গে আছে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো কবিরা গুনার সঙ্গে নিজেকে যুক্ত করলেন, তাসবিহ কোনো চোরের পাহারাদারি করবে না, তাসবিহ কোনো জেনাকারীর পাহারাদারি করবে না, এরা চলে যায়। আল্লাহু আকবার। তো এই 6 তাসবিহ এরা তখন ভাষা দিব, এরা তখন চোখের সামনে আসবে। আপনি বলবেন যে তোমরা যে এখন আমাকে এত বড় সাহায্য করলা, কতক্ষণ থাকবা আমার সঙ্গে? 6 তাসবিহ তখন জবাব দেয়, হুজুর আমরা আল্লাহর হুকুমে আপনার সঙ্গে আছি, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেল্প করার জন্য আছি। আপনার বিপদের সময়গুলোতে আপনি যেন অস্থির হইয়া না যান। আল্লাহ তাখাফু, পড়েন না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনি যেন ভীত না হইয়া যান, আপনি যেন অস্থির না হইয়া যান। এজন্য আপনাকে হেল্প করণের জন্য আমরা 6 দিকে 6 গ্রুপ আপনার হেফাজত, আপনার পাহারাদারির জন্য আমরা আছি। কতক্ষণ থাকবা? হুজুর আপনি তো বিপদ দেখেন নাই, এরা তো শয়তান গ্রুপ আসছে, আমরা মোকাবেলা করে এদেরকে উড়াইয়া দিছি। বিপদ এখনো দেখেন নাই, বিপদ তো দেখবেন তখন যখন মালাকুল মউত আজরাইল আসবে। আজরাইল আসনের পরে 4টা অধ্যায়, কয়টা অধ্যায় কন্যা? 4টা অধ্যায়, 4টা অধ্যায়ে কাজ হবে। আল্লাহু আকবার। এক একটার পর এক একটা আসতেছে। প্রত্যেক পরবর্তী অধ্যায় পূর্ববর্তী অধ্যায়ের চেয়ে জটিল। 4টা অধ্যায় মনে রাখবেন। 1 নম্বর হইল সাকারাত, 2 নম্বর হইল গামারাত, 3 নম্বর হইল বালাগাতিত তারাকি, 4 নম্বর হইল বালাগাতিল হুলকুম। কন্যা কয়টা হইল? আলেমরা কোন কয়টা? 4টা। কি কি? সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম। মুখস্থ করলেও আপনাকে 4 পর্ব অতিক্রম করতে হবে, মুখস্থ না করলেও 4 পর্ব অতিক্রম করতে হবে। মুসলমানকেও 4 পর্ব অতিক্রম করতে হয়, অমুসলিমকেও 4 পর্ব অতিক্রম করতে হয়, নামাজি 4 পর্ব অতিক্রম করতে হবে, বেনামাজি তাকেও 4 পর্ব অতিক্রম করতে হবে। কয়টা কয়টা বল না? 4টা। কি কি? সাকারাত, ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা। এতদিন পর্যন্ত তুমি ছিলা অন্ধকারে, তুমি ছিলা গাফলতের মধ্যে, তুমি ছিলা উদাসীনতার মধ্যে। মউত কাকে বলে তোমার খবর ছিল না। সাকারাত কাকে বলে তুমি জানতে না। গামারাত কাকে বলে তুমি জানতে না। বালাগাতিত তারাকি কাকে বলে তুমি জানতে না। বালাগাতিল হুলকুম কাকে বলে তুমি জানতে না। এখন আমি তোমার চোখ থেকে পর্দা সরাইয়া দিলাম, এক এক করে সব তুমি দেখতে থাকবা। আল্লাহু আকবার। হে ভাই ও দোস্ত বুজুর্গ, আগের থেকে যদি আপনি ভাও হইয়া থাকলেন পরিস্থিতি হবে একরকম, আর যদি আগের থেকে ভাও হইয়া না থাকলেন পরিস্থিতি হইয়া যাবে আরেক রকম। কয়টা পর্ব কন্যা? 4টা পর্ব। বাংলা ভাষায় বুঝাই 4টা পর্ব কি কি? মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুর 4টা পর্ব সহজে আমি বুঝানোর জন্য বলি। থানা থেকে পুলিশ যায় চোর ধরনের জন্য, কিংবা এরকম আসামি ধরনের জন্য। আসামি ধরনের জন্য পুলিশ কোত্থেকে যায়? থানা থেকে যায়। গিয়া কয়টা কাম করে? 4টা কাম করে। কয়টা কাম করে? 4টা কাম করে। কি কি? ওই এলাকাটাকে ঘেরাও দেয়। 1 নম্বর হইলো ঘেরাও। কন্যা 1 নম্বর কি? 2 নম্বর হইলো তল্লাশি। কন্যা 2 নম্বর কি? 3 নম্বর হইলো ধরে ফেলন, পাকড়াও।
4 নম্বর হইল বাইন্দা লইয়া যাওন, কথা কন না তো কয়টা হইল? কি গেরাও, তল্লাশি, ধরে ফেলন, বাইন্দা লইয়া যাওন, কথা কন না কয়টা হইল? কি গেরাও, তল্লাশি, ধরে ফেলন। ওই যে থানা থেকে পুলিশ যেরকম গিয়া আসামিকে ধরে 4টা পর্ব, ওই বড় থানার বড় দারোগা, কথা বলতে বড় থানার এই দারোগার নাম কি? এই দারোগার নাম কি? আজরাইল। সেই দারোগার নাম কি? আজরাইল। আয়সা 1 নম্বর গেরাও, এটারে কয় সাকারাত। 2 নম্বর তাল্লাশি, এটারে কয় গামারাত। 3 নম্বর পাকড়াও, এটারে কয় বালাগাতি তারাকি। 4 নম্বর হইল বাইন্দা লইয়া যাওন, এটারে কয় বালাগাতিল হলকু। বুঝে আসছিলি? বুঝে আসছি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। বিস্তারিত বর্ণনা আরো অনেক আছে, কেমনে কেমনে পাকড়াও করে, কেমনে কেমনে গেরাউডা করে, কেমনে কেমনে তল্লাশিটা করে, কেমনে কেমনে পাকড়াও করে, কেমনে কেমনে বাইন্দা লইয়া যায়। এখানে মধ্যে অনেক লম্বা কথা, এটা আরেকদিন বলবো। আজকে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে 4টা ওই ফেরে ওই তসবিহগুলো কইতে আছে হুজুর, এখনো তো আপনি জটিলতা দেখেন নাই। জটিলতা দেখবেন যখন সাকারাত শুরু হইয়া যায়। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহর হাবিবের সাকারাত যখন শুরু হইল, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিব আমার বাইনা সাহরি ওয়া নাহারি, আমার কোলের মধ্যে আল্লাহর হাবিব তখন শোয়া। আল্লাহর হাবিবের সাকারাত আমার চোখের সামনে ঘটছে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক তলব করলেন, আল্লাহ পাক যখন আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন, তখন মালাকুল মউত আজরাইলকে পাঠাইলেন, যাও আমার হাবিবকে নিয়ে আসো। মালাকুল মউত বাড়ি পর্যন্ত আসছে, গেট পর্যন্ত আসছে, এরপরে আর ভিতরে ঢুকতে পারে না। শরীর কাঁপতে আছে, হাঁটু কাঁপতে আছে, হাত কাঁপতে আছে, সারা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। মালাকুল মউতের আগাইতে পারে না। তাড়াতাড়ি করে হযরত জিবরিলকে তখন মালাকুল মউত আজরাইল বললেন, ভাইজান দয়া করে আপনি একটু আসেন, আপনি তো সব সময় পয়গম্বরের কাছে আসা যাওয়া করছেন, আমি তো মাত্র আসলাম। দৈনিক কি আসতো নাকি? হযরত আজরাইল কি দৈনিক আসতো? কিন্তু দৈনিক আসতেন কে? আর জিবরাইল হইলেন সকল ফেরেশতাদের সরদার। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। যেহেতু তিনি সব ফেরেশতাদের সরদার, যেহেতু তিনি রোজানা বহুবার আসা যাওয়া করছেন, যেহেতু তিনি অভিজ্ঞ, যেহেতু আজরাইল এইমাত্র প্রথমবার আসলেন, এইমাত্র কি প্রথমবার আসলেন, আগাইতে পারতেছে না। জিবরাইলকে খবর দিলেন, আপনি দয়া করে আসেন। হযরত জিবরাইল আসলেন, আসনের পরে বললেন যে আমি তো আগাইতে পারতেছি না, আল্লাহর হাবিব থেকে একটু ইজাজত আইনা দেন, তাইলে হয়তো আমি চেষ্টা করবো আগাইতাম পারি কিনা। জিবরাইল ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে আল্লাহর হাবিবের সঙ্গে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের মন চাইছে আপনার সঙ্গে দেখা করলেন। আমার ভাই আজরাইলকে পাঠাইয়া দিছে। আজরাইল শরীর কাঁপতে আছে, ভিতরে ঢুকতে পারতেছে না। আপনার পারমিশন না হইলে আজরাইল ঢুকতে পারতেছে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যেরকম আমার জন্য অপেক্ষায় আছেন, আমিও তো এরকম আল্লাহর কাছে যাওয়ার জন্য অপেক্ষায় বসে আছি। দুই দিক মিলে গেছে। আজরাইলকে অনুমতি দিলাম, আসতে বলো। হযরত আজরাইল ঢুকলেন, ঢুকিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জবাব দিলেন। জবাব দিয়া হযরত আজরাইল প্রথম যেই কথাটা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আজরাইল কোথাও পারমিশন নিয়ে ঢুকতে হয় না। আমি আজরাইল কোথাও ঢুকতে হইলে পারমিশন লাগে না, আমি তো ঢুকতে যাই। কিন্তু আপনার এখানে আসনের পরে কত চেষ্টা করলাম ভিতরে ঢুকনের জন্য, আমার সারা শরীর আপনার আজমতে শান, আপনার জালালতে শান, আপনার কিবরিয়াই, আপনার বড়ত্ব, আপনার মহানত্ব, আপনি যে আল্লাহ পাকের কত প্রিয়, আপনার শান যে কত বুলন্দ, এটা চিন্তা করণের সঙ্গে সঙ্গে আমার সারা শরীর কাঁপতে শুরু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার কবীরা।
কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব বললেন যে তুমি তোমার কাম করো। হযরত আজরাইল আল্লাহর হাবিবের বুকের উপরে হাত রাখলেন। তখন আল্লাহর হাবিব আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে শোয়া। আল্লাহর হাবিবের কাছে মনে হইল সারা আসমান জমিন ভাঙ্গা যেন বুকের উপরে পড়লো। আল্লাহ একটা কথা বলছেন, ও আজরাইল তুমি কি এরকম কষ্ট সবাইরে দাও? হযরত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে সাকারাতের যে তাকলিফ, সাকারাতের যে কষ্ট, এটা তো আপনার উপরে প্রয়োগ করাই হয় নাই। আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমার উম্মত সইতে পারবে না, আমি আমার বক্ষ আজরাইলের সামনে উন্মুক্ত করে দিলাম। আমার গুনাহগার উম্মতের উপরে যা কিছু চাপ দেওয়ার ছিল সব চাপটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের উপরে চালাইয়া আমার গুনাহগার উম্মতকে আপনি মুক্ত করে দেন। मंबाए उल्फत बने मादने शफकत बने, मंबाए उल्फत बने मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। কইতেছিলাম যে সাকারাত যে কত কষ্ট। मेरे भाइयों दोस्तों बुजुर्ग, तो ছয় তসবিহ কইতে আছে কয় যে হুজুর কষ্ট তো দেখেন নাই, কষ্ট তো দেখবেন যখন সাকারাত শুরু হয়। সাকারাতের চেয়েও এটা এই পর্বের পরে আসতেছে গামারাত, আরও কষ্ট, ভয় পাবেন না, আমরা আপনার সঙ্গে আছি। গামারাতের পরে বালাগাতির তারাকি, আরও কষ্টদায়ক, ভয় পাবেন না, আমরা আপনার সঙ্গে আছি। বালাগাতির তারাকির পরে বালাগাতিল হুলকুম, ভয় পাবেন না, আমরা আপনার সঙ্গে আছি। এরপরে আপনার রুটা হয়তো ইল্লিয়িন নয়তো সিজ্জিন নিয়ে যাওয়া হবে, আরো কষ্ট, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। এরপরে আপনাকে কবরে রাখা হবে, সওয়াল জবাব হবে, আরো কষ্ট, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। এরপরে এক সময় কিয়ামত হয়ে যাবে, ধকল আপনার গায়েও পড়বে, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। এরপরে আবার হাসরের জন্য সিংহায় ফু দেওয়া হবে, সবাই হাসরের ময়দানে জমায়েত হবে, পরিস্থিতি আরও কঠিন হবে, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। মিজান পুলসেরাত হবে, পরিস্থিতি আরও জটিল, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি। এইভাবে হয়তো একদিন জান্নাতে আপনি পৌঁছে যাবেন। জান্নাতে পৌঁছে যাওয়ার পরে আমাদের সিনিয়র টিম, বলেন না আমাদের, জোরে কোন, আরো জোরে কোন, আমাদের সিনিয়র টিম, আমরা হইলাম জুনিয়র টিম। আর তখন আপনার সঙ্গে এসে দেখা করবেন আমাদের সিনিয়র টিম। আমাদের সিনিয়র টিম জান্নাতে যখন আসবেন আপনার সঙ্গে দেখা করবেন, আমরা আপনাকে আমাদের সিনিয়র টিমের হাতে বুঝাইয়া দেওয়ানোর পরে আপনার কাছ থেকে বিদায় নিব। এই ছয় তসবিহ কার কার দরকার আছে হাত উঠান, নারায়ে তাকবীর। তো সকালে ফজরের নামাজের পরে ছয় তসবিহ, বিকালে আসরের নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের পরে আবার ছয় তসবিহ, আর শেষ রাত্র টাইম তো 3টা, মনে আছে তো? কি কি? সকাল বিকাল শেষ রাত্র। আরেকটা হইল শেষ রাত্র। এই শেষ রাত্র আল্লাহু আকবার কাবীরা, এখানে ফজরের আগে তাহাজ্জুদের পরে তো সবাই ঘুমায় আছে, তুমি উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহু আকবার। আয়ে খুদা সা জিন্দা এ আরশে বরি, আয়ে খুদা সা জিন্দা এ আরশে বরি, শাম রাদা দি তু जुल्फे अंबरी, रोज राबा शमए काफूर ए करीम, दादाई रोशन तुरा अक्ल सलीम। तो काम बनाइते हইলে শেষ রাত্র, কথা কন না, কাম বানাইতে হইলে শেষ রাত্র, কিছু পাইতে হইলে শেষ রাত্র, জান্নাত পাইতে হইলে শেষ রাত্র, আল্লাহকে পাইতে হইলে শেষ রাত্র। এইজন্য আল্লাহর হাবিবের জমানায় যত মানুষ ইসলাম কবুল করত সকলকে প্রথম তালিম যেটা দিতেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। ও মুসলমান, ইসলাম কবুল করছো আলহামদুলিল্লাহ, ডিউটি হইল শেষ রাত্র আমল করতে হবে। শেষ রাত্রে শুইয়া থাকা যাবে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া
وطمعا ومما رزقناهم ينفقون। শেষ রাত্র আল্লাহর বান্দা বিছানায় শোয়া থাকতে পারে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম শেষ রাত্র কেউ তখন ঘুমায়া থাকতেন না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর হাবিব বলেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। আল্লাহ বন্দার খুব কাছাকাছি হইয়া যান শেষ রাত্রে, বন্দার খুব কাছাকাছি হইয়া যান। বলেন না, বন্দার খুব কাছাকাছি। কিরকম কাছাকাছি? বন্দার সামনে আল্লাহ, আল্লাহর সামনে বন্দা, বন্দার সামনে আল্লাহ, আল্লাহর সামনে বন্দা। आरज़ू है ये के निकले दम तुम्हारे सामने, तुम हमारे सामने हो हम तुम्हारे सामने। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, থাকে অবশিষ্ট থাকে আর 1 ভাগ, তখন আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল যাও জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে গিয়া বন্ধুদেরকে জাগায়া দাও, তাদেরকে মুখোমুখি নিয়ে আমি কথা বলবো, আর দুশমনদেরকে ঘুম পাড়াইয়া দাও যেন এরা আমাদের বৈঠকের মধ্যে ডিস্টার্ব করতে না পারে। যাও বন্ধুদেরকে জাগায়া দাও, বন্ধুদেরকে জাগায়া দাও, বন্ধুদেরকে মুখোমুখি লইয়া আমি বলবো। আমাকে সামনে পাইয়া আমার বন্ধুরা মনের সুখ দুঃখের কথা আমাকে বলবে, আমি আমার নিয়ামতের কথা আমার বন্ধুকে শুনাইব, আমার বন্ধুর মনের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা আমাকে জানাইবে, আমি আমার কুদরতের কথা নিয়ামতের কথা আমার বন্ধুকে বলবো। আল্লাহু আকবার। এই 2 জন মুখোমুখি হইয়া আমি বসতাম চাই, মুখোমুখি। কার কার দরকার? কে কে তৈয়ার? কার কার দরকার? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহ পাক তার পয়গম্বরকে বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও পয়গম্বর, শেষ রাতে ঘুমায়া থাকা চলবে না, আপনার জন্য এটা জরুরি করে দেওয়া হলো। দুনিয়ার কোন পয়গম্বর, দুনিয়ার কোন নবী, দুনিয়ার কোন রাসূল, দুনিয়ার কোন সাহাবী, দুনিয়ার কোন আল্লাহওয়ালা শেষ রাত্রে ঘুমায়া থাকতেন না। শেষ রাত্রে উঠতে গেছে, আল্লাহু আকবার, উঠটা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। কুমিল লাইলা পড়েন না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা। আল্লাহু আকবার। ও কম্বলওয়ালা, শুয়ে থাকা যাবে না, দাঁড়ায়া যাও, নামাজে দাঁড়ায়া যাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার নানুপুর হযরত কইতেন, কইবে যা চাইতে হয় আল্লাহর কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না, আল্লাহর কাছে চাইবা, মানুষের কাছে চাইবা না। আমরা জিকির করতেছি, হযরত দোয়া করতেছেন, দোয়ার মধ্যে বলতেছেন, ও আল্লাহ আপনার দুয়ারে ফকির বানাইয়া রাখেন, মানুষের দুয়ারে ফকির বানাইয়া রাখবেন না। যা কানতে হয় আপনার কাছে কানবো, যা চাইতে হয় আপনার কাছে চাইবো, যা ছোট হইতে হয় আপনার সামনে ছোট হইব, যা নিজেকে ফকির বানাইতে হয়, তুচ্ছ বানাইতে হয়, ফকির বানাইতে হয়, আপনার সামনে নিজেকে ফকির বানাইব। মানুষের সামনে ফকির বানাইয়েন না, মানুষের দুয়ারে আমির বানাইয়া রাখেন। আল্লাহ আপনার কাছে ফকির বানাইয়া রাখেন, মানুষের কাছে আমির বানাইয়া রাখেন। আল্লাহ মানুষের কাছে ফকির বানাইয়া দাঁড় করাইয়া রাখেন না, শরম লাগে। আল্লাহু আকবার। মানুষের কাছে চাইলে মানুষ 1 বার দেয়, 2 বার দেয়, 3 বার দেয়, এরপরে আপনি নিজেও চাইতে শরম পাইবেন, লোকটাও আপনাকে দিবে না। আল্লাহ পাক বলেন, মানুষের কাছে কেন চাও? আমি তো কৃপণ নই। আমি মানুষের কাছে কেন চাও? আমি তো বকিল নই। মানুষের কাছে কেন চাও? আমি তো গরিব নই। মানুষের কাছে কেন চাও? আমি তো দিতে দেওয়ার জন্য আমি তৈয়ার হয়ে রয়েছি, আর তুমি গিয়া ভিক্ষা মানতেছো বান্দার কাছে।
हर घड़ी में कौन ना, हर घड़ी में देने को तू तैयार है, हर घड़ी में देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক বলেন সব সময় দেওয়ানোর জন্য আমি তৈয়ার, সব কিছু দেওয়ানোর জন্য তৈয়ার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি দেই, 1000 বার দেই, লক্ষ বার দেই, কোটি বার দেই, আমি দিতে দিতে কখনো ক্লান্ত হই না। আমি নামাজিকে দেই, বেনামাজিকে দেই, মুমিনকে দেই, কাফেরকে দেই। ফেরাউনকে আমি দিয়েছিলাম, নমরুদকেও আমি নিয়ামত দিয়েছিলাম। যেই খোদা ফেরাউনের দোয়া কবুল করতে পারে, নমরুদের দোয়া কবুল করতে পারে, সেই খোদা তার ননায়া মুমিন বান্দার দোয়া কেন কবুল করবেন না? তোমাকে বুঝতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সঙ্গে সেই নিসবত বানাইতে হবে। টাইমটা হইল শেষ রাত্র। আল্লাহু আকবার। এই জন্য শেষ রাত্র আল্লাহর হাবিব বলতেন ওয়াসাল্লু বিল্লাইল, নামাজে দাঁড়ায়া যাও, শেষ রাত্রে নামাজে দাঁড়াইয়া যাও। কয় রাকাত? 12 রাকাত হইলে ভালো। বলেন না কয় রাকাত? সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত কয় রাকাত কর না? কারণ শরীরেরও তো একটা ব্যাপার আছে, বিভিন্ন পরিস্থিতির একটা ব্যাপার আছে। কোনো রাত্রে ঘুম একটু বেশি হবে, কোনো রাত্রে ঘুম একটু কম হবে, কোনো রাত্রে সময় একটু বেশি পাওয়া যাবে, কোনো রাত্রে সময় একটু কম পাওয়া যাবে। কম পাওয়া যাক আর বেশি পাওয়া যাক, 12 রাকাত পড়ো আর 2 রাকাত পড়ো, যেটাই পড়বা সবগুলোই সুন্নতের আওতায়। আল্লাহ। তবে যত গুড় তত মিষ্টি, কন্যা যত গুড় তত মিষ্টি। 12 রাকাতওয়ালা যা পাবে 2 রাকাতওয়ালা তা পাবে না, 2 রাকাতওয়ালা যা পাবে 12 রাকাতওয়ালা কি তা এবারে বেশি পাইব না? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে তুমি আধা ঘন্টার জন্য মিনিমাম কতক্ষণের জন্য? আধা ঘন্টার জন্য বসে যাও। আল্লাহু আকবার। মুরাকাবার হালতে বলবা 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। হাত বাড়ি করেন, হাত বাড়ি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত, কয়দিন? 3 দিন পর্যন্ত হাত ঘুরান লাগে, 3 দিন পর্যন্ত হাত ঘুরান লাগে। 3 দিনের পরে আর হাত ঘুরাইতে হবে না। আপনার ভিতরের মানুষটা, আপনি শুধু পড়তে থাকবেন, ভিতরের মানুষটা অটোমেটিক হাত ঘুরাইতে থাকবে। কেন হাত ঘুরাইবেন? কয় যে দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে মুরাকাবার হালতে তুমি বসে তুমি খেয়াল করো তোমার হাতে যেন একটা চিরুনি, তোমার এই চিরুনিটা দিয়া পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত আপাদমস্তক, পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত, বলেন না আপাদমস্তক, এটার ভিতরে শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, নেফাক আছে, ফিস্ক আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, গীবত আছে, শেকায়েত আছে, আছে কি না? এটি সব হইল ক্যান্সার। এই ক্যান্সার লইয়া তুমি দুনিয়ায় থাকবা, দুনিয়া অশান্তি, মৌতের বিছানায় যাইবা, মৌত অশান্তি, কবরে যাইবা, কবর অশান্তি, হাসরে উঠবা, হাসর অশান্তি, মিজানে যাইবা, মিজান অশান্তি, পুলসেরাতে যাইবা, পুলসেরাত অশান্তি। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, এত ক্যান্সার লইয়া তুমি আমার কাছে আসছো, এই ক্যান্সারের জারম জাহান্নামের আগুনে ফালাইয়া দীর্ঘদিন পর্যন্ত পোড়ানোর পরে এই জারমগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাত কিভাবে দেই? আল্লাহু আকবার। এই জারমগুলো 2টা সূরত, হয়তো আপনি মৌতের আগে আপনি এটাকে বাঁচতে হবে, নতুবা কিন্তু জাহান্নামের আগুন ছাড়া এটাকে মারণ যায় না। মৌতের আগে কেমনে মারবেন? মারণের জন্য কালেমায়ে তাওহীদ। মৌতের আগে কেমনে মারবেন? মারণের জন্য বলেন না কালেমায়ে তাওহীদ। এটা সকলের জন্য। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা হযরত আদমকে দেওয়া হয়েছে, নূহকে দেওয়া হয়েছে, ইব্রাহিমকে দেওয়া হয়েছে, মূসাকে দেওয়া হয়েছে,
ঈসাকে দেওয়া হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও দেওয়া হয়েছে। কারণ বডি তো সকলের একরকম না, বডি কি সকলের একরকম। এই বডি থেকে জারকগুলো বাইর করতে হবে। কেমনে বাইর করবেন? ওই যে তুমি চোখটা বন্ধ করে খেয়াল করো, তোমার হাতে যেন একটা চিরুনি আছে, চিরুনি দিয়া চিরুনিটা আপনি রাখলেন দুই পায়ের বুড়া আঙ্গুলের মাথার উপরে, এবার লা বলে টান দেন। লা, যত শিরক, যত কুফুর, যত বেদাত, যত কবিরা গুনাহ, যত নেফাক, যত ফিস্ক, সব জারমগুলো টান দেন না। লা, এটা ওই এক মাথার উপরে লইয়া যান, হাত সোজা করেন, হাত সোজা করেন, মাথার উপরে লইয়া যান। এবার ময়লাগুলো জারমগুলো পিছনে ফেলে দেন। ইলাহা, এবার কলবটা খালি হইয়া আসছে, কলবের মধ্যে আল্লাহ পাকের নূর ঢুকান। ইল্লাল্লাহ, বুঝা বুঝা কাম করন লাগে, না বুঝা কাম করলে কাম হয় কিন্তু এত কম, এটার দ্বারা ফায়দা পাওয়া যায় না। در زبا تسبیح و در دل گاو کر، در زبا تسبیح و در دل گاو کر، این چونی تسبیح که دارد اثر। যে তুমি মুখে মুখে আল্লাহ আল্লাহ করলা, লা ইলাহা ইল্লাল্লাহ করলা, অথচ তোমার মন এখানে নাই, খেয়াল এখানে নাই, এই তসবিহের দ্বারা কাম হয় না। কাম হইতে হইলে আপনি এরকম খেয়াল করতে হবে। খেয়ালে মা সিওয়া বাসাদ নমারা, খেয়ালে মা সিওয়া বাসাদ নমারা, জেহার মুকুন তজল্লি আশিকারা। ওই খেয়ালটাকে, খেয়ালকে কামে লাগাইতে হয়, এই জন্য চোখ বন্ধ করতে হয়। চোখটা বন্ধ করে খেয়ালটাকে কামে লাগাইয়া কান্দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা বুঝা যেন আপনি সবগুলো সাফ করতে আসেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি এরকম সাফ করতে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার মন গওয়াহ না দেয় যে সব জারমগুলো আমি বাইর করতে পারছি। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত এভাবে চালাইতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি নাচতে থাকলেন আর কইতে থাকলেন, কোনো লাভ নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভিক্ষুক ভিক্ষা করে, জীবনভর ভিক্ষা করে, সব সময় আল্লাহ আল্লাহ করে, কথা কন না, জীবনভর ভিক্ষা করে, সব সময় আল্লাহ আল্লাহ করে, কিন্তু কোনোদিন নামাজি হইল না। আল্লাহ আল্লাহ করলেই বুজুর্গ হইয়া যায় না, আল্লাহ আল্লাহ করলেই কাম হয় না। সারা বাড়ি গুটাইলে মোবাইল চার্জ হইব? আরে ওইটাতে ঢুকাইতে হবে যেখানে কারেন্ট আছে, এমনি ভাবে ঢুকাইতে হবে যেমনি ঢুকাইলে কারেন্টটা আপনার মোবাইল পর্যন্ত আসে। যদি আপনি আজাগা বেজাগায় ঢুকাইলেন কিংবা সিস্টেম মতন ঢুকাইলেন না, জীবনভর চেষ্টা করতে পারবেন, মোবাইল চার্জ হবে না। এজন্য কোন শেখে তরিকতের কাছে গিয়া আমার নানুপুর হজরত কইতেন, দুই কাম, এটারে কয় নফি ইসবাত। কোন এটার কি কয়? নফি ইসবাত। একটা বের করবেন আরেকটা ঢুকাইবেন, একটা বের করবেন আরেকটা ঢুকাইবেন। কি বের করবেন, কি ঢুকাইবেন? শিরক বের করবেন, ঈমান ঢুকাইবেন, কুফর বের করবেন, ঈমান ঢুকাইবেন, শিরক বের করবেন, তাওহীদ ঢুকাইবেন, নিফাক বের করবেন, ইখলাস ঢুকাইবেন, ফিস্ক বের করবেন, তাকওয়া ঢুকাইবেন, অন্ধকার বের করবেন, নূর ঢুকাইবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একটা বের করবেন, নূর ইরফান ও মোহাব্বত দিল মে ভর, নূর ইরফান ও মোহাব্বত দিল মে ভর, হর দো আলম সে হমেं कर बेखबर, इल्म व इरफान से सीना मेरा मामूर कर, जाम तस्लीम और रज़ा से मस्त कर मसरूर कर। কেউ থাকবে না, কেউ দেখবে না, কেউ বুঝবে না, একা একা গভীর রাত্র একা একা, তিনজন চারজন লইয়া নয়, বড় জোর স্বামী স্ত্রীকে সঙ্গে রাখতে পারবে, স্ত্রী স্বামীকে সঙ্গে রাখতে পারবে, কারণ দুইজন মিল্লা হইল একজন। এই জন্য গভীর রজনীতে গভীর রাত্রে একা একা, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, বলেন না, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, একা একা নির্জনে একান্তে, নির্জনে, বলেন না, নির্জনে একান্তে, কেউ থাকবে না, কেউ বুঝবে না, কেউ দেখবে না, কেউ জানবে না, একজন দেখবেন তিনি কে, একজন শুনবেন তিনি কে। আল্লাহু আকবার।
তখনই আপনি মুখোমুখি হয়ে যাবেন চোখটা বন্ধ করে মুরাকাবার হালতে চোখের পানি লইয়া তানাগিরিয়াদ কৌদকে হালুয়া ফুরুশ তানাগিরিয়াদ কৌদকে হালুয়া ফুরুশ রহমতে হক বরনমি আয়দ वजूश नालाए बासिद के बर जहाँ जनाद ताके अर्शो फर्श राना ला कुनाद खुशनुमायद नालाए शब हाय तू खुशनुमायद नालाए शब हाय तू ज़ौक़ हादारम जे या रब हाय तू আমাদের বুজুর্গরা বড় রুমাল লইয়া বসতেন হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি হযরত শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ দুইজন সম্পর্কে কিতাবের মধ্যে আসছে শেষ রাত্রে জোরে জোরে জিকির করতেন যেটাকে জিকরে জলি বলা হয় শেষ রাত্রে তাহাজ্জুদের পরে জোরে জোরে জিকির করতেন যেটাকে কি কয় জিকরে জলি কয় এবং বড় রুমাল লইয়া বসতেন জিকির করতেছে আর কাঁদতেছে জিকির করতেছে আর কাঁদতেছে কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे कल्ब जाकिर दे मुझे और रोने वाली आंख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह কিভাবে বসবেন তো মুরাকাবার হালতে বসতে হবে মুরাকাবার হালতে বসন কেমনে তো আত্তাহিয়াতু সূরতে বসবেন বসেন না সবাই আত্তাহিয়াতু সূরতে বসেন আমিও বসতে আছি এইভাবে ধরেন আত্তাহিয়াতু সূরতে বসলেন এমনি চৌজানু হইয়াও বসন যায় তো চৌজানু হইয়া বসনটাকে আমাদের বুজুর্গদের অনেকে পছন্দ করেন না এইজন্য হিন্দুরা যে ধ্যান করে তারা এমনি বসে আর মুসলমানরা আত্তাহিয়াতু সূরতে এটারে প্রাধান্য বেশি দেয় এটারে কি দেখুন না প্রাধান্য বেশি দেয় কারণ আপনি যদি চৌজানু হইয়া বসেন তাহলে হিন্দুদের বৈঠকের সঙ্গে আপনার সঙ্গে মিলে যায় আল্লাহু আকবার আর আপনি যদি আত্তাহিয়াতু সূরতে বসেন এটারা কিন্তু আত্তাহিয়াতু সূরতে বসে না হ্যাঁ এটা শুধু মুসলমানদের জন্যই স্পেশাল বৈঠক আত্তাহিয়াতু সূরতে বসবেন কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা কোমর কোমর চিনছেন তো নিচে মেরুদণ্ড মাঝখানে গর্দান উপরে বলেন না কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা থাকবে চোখ দুইটা বন্ধ থাকবে হাত দুইটা হাঁটুর উপর থাকবে আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে আপনি চোখটা বন্ধ করতে হবে আল্লাহু আকবার চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আধা ঘন্টার আগে চোখ খুলবেন না আল্লাহু আকবার সিদ্ধান্ত মোবাইল বন্ধ দুয়ার বন্ধ জানালা বন্ধ বাতি বন্ধ চোখ বন্ধ কর না মোবাইল বন্ধ দুয়ার বন্ধ জানালা বন্ধ বাতি বন্ধ চোখ বন্ধ চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ আমি মক্কি হযরতের এখানে আমরা যে মুরাকাবা করাইতেন চোখ বন্ধ করাইছে চোখ দরজা বন্ধ জানালা বন্ধ বাতি বন্ধ চোখ বন্ধ সব তো আমরা বসলাম তো হযরত আমার মাথার উপরে এমনি রুমাল একটা মানি আমি বললাম যে হযরত এরপরও কেউ রুমাল লাগবো এরপরও রুমাল লাগবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাতে করে ভুলে যদি আপনার চোখ খুললেও গেল যেন হযরত বললেন হাদিসে পাকের মধ্যে আসছে মুতু ক্বাবলা আন তামুতু কন্না মুতু ক্বাবলা আন তামুতু মৌত কাকে বলে শরীর থেকে রূহ আলোক হওয়ার নাম মৌত কন্না শরীর থেকে রূহ আলোক হওয়ার নাম মৌত শরীর থেকে রূহ আলোক হওয়ার নাম কি এটা তো আজরাইল আসন ছাড়া কার্যতভাবে এটা হয় না তুমি আজরাইল আসনের আগে কৃত্রিমভাবে শরীর থেকে নিজের রূহটাকে আলোক বানাও শরীর থেকে নিজের রূহটাকে কি আলোক বানাও তুমি চোখটা বন্ধ করলে এই দুয়ার বন্ধ হয়ে গেল চোখ বন্ধ হয়ে গেলে আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হইয়া গেলেন এখন কেউ আপনাকে আর দেখবেনও না আপনি নিজে আলোক হয়ে গেছেন আল্লাহু আকবার সিস্টেম আছে আপনি বসলেন সুন্দর মতন বসলেন কিভাবে আত্তাহিয়াতুস সূরতে হ্যাঁ
হাত দুইটা হাঁটুর উপরে, কোমর মেরুদণ্ড গর্দান, বলেন না, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা থাকবে। এটা অনেকে সোজা করতে পারে না, এই জন্য পেটটা বুকটা সামনের দিকে ভাসাইয়া ধরেন, পেট বুক সামনের দিকে ভাসাইয়া ধরেন, তাইলে দেখবেন যে মেরুদণ্ড সোজা হয়ে গেছে। অভ্যাস নেই তো, এই জন্য অনেকে সোজা করতে কইলেও সোজা করতে পারে না। পেট বুক যখন সামনের দিকে ভাসাইয়া ধরবেন তখন মেরুদণ্ড সোজা হয়ে গেল। কেন কেন ওই যে কথা হইল দুইটা হুকুম, একটা হইল চোখ বন্ধ করতে হবে, আরেকটা হইল সজাগ থাকতে হবে। কন্যা চোখ বন্ধ করতে হবে, আবার কি সজাগও থাকতে হবে। মুশকিল হইল আমরা মানুষ, আমাদেরকে চোখ বন্ধ করতে কইলে আমরা ঘুমায়া যাই, কথা না, সজাগ আর কি থাকতে পারি না। চোখ বন্ধ করে কিছুক্ষণ মোরাকাবায় 2 মিনিট যাওয়ানোর পরে বেটা তো দিছে ঘুম, সুবহানাল্লাহ। তো সেখানে দুইটা হুকুম, চোখ বন্ধ করতে হবে, সজাগ থাকতে হবে। কন্যা চোখ বন্ধ করতে হবে, চোখ যদি বন্ধ না করেন দুনিয়া থেকে আলোক হইতে পারলেন না। আর সজাগ যদি না থাকলেন কুদরতের কিছুই তো আপনি দেখলেন না। কুদরতকে দেখতে হইলে সজাগ থাকতে হবে, দুনিয়া থেকে আলোক হইতে হইলে চোখ বন্ধ করতে হবে। এই জন্য 2 কাম, আপনি কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা রাখবেন, তাইলে চোখ বন্ধ করণের পরেও ঘুম আপনাকে পাকড়াও করতে পারবে না। ঘুম আপনাকে পাকড়াও করতে হইলে মেরুদণ্ড ঘুমের কন্ট্রোলে নিতে হয়। যতক্ষণ পর্যন্ত ঘুম আপনার মেরুদণ্ডকে কন্ট্রোলে না নেবে ততক্ষণ পর্যন্ত চোখকে বন্ধ করানো মুশকিল হয়ে যায়। এই জন্য আপনি যখন মেরুদণ্ডটা সোজা রাখবেন তখন ঘুম যতই চোখ বন্ধ করানোর পরে নিদ্রা আপনার উপর যতই চেষ্টা করুক আপনার চোখকে পরাজিত করতে পারবে না। তো একদিকে চোখ বন্ধ থাকবে, আল্লাহু আকবার, আরেক দিকে আপনি সজাগ থাকবেন। চোখটা বন্ধ করতে হবে, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ। আমাদের বুজুর্গরা বলেন তুমি যখন মানুষের 2টা দেহ, একটারে কয় জীবদেহ আরেকটারে কয় মনোদেহ, বলেন না, একটারে কয় জীবদেহ আরেকটারে কয় মনোদেহ, একটারে কয় জীবদেহ আরেকটারে কয় মনোদেহ। জীবদেহ হইল এটা যেটা লইয়া আপনি হাঁটাহাঁটি করেন, আরেকটা হলো মনোদেহ যেটা আপনি স্বপ্নের মধ্যে পান, যেটা আপনি কল্পনার মধ্যে পান, যেটা আপনি খেয়ালের মধ্যে পান, এটারে কয় মনোদেহ। এটার কি কয়? মনোদেহ। জীবদেহ এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে হইলে ভাড়া লাগে, টিকিট লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আল্লাহু আকবার। এই জীবদেহটা এখান থেকে যদি আপনি মক্কা শরীফ যাইতে হয় পয়সা লাগবে, টাকা লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে কিনা এখন? আর কল্পনার দেহটাকে যদি আপনি মক্কা শরীফ পাঠাইতে হয় টাকা লাগবে না, পয়সা লাগবে না, পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, খালি খেয়াল করণের সঙ্গে সঙ্গে আপনার মনোদেহ বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির। রে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ করে জীবদেহটাকে নিষ্ক্রিয় করা আর মনোদেহটাকে সক্রিয় করা, বলেন না, জীবদেহটাকে নিষ্ক্রিয়, জীবদেহটাকে নিষ্ক্রিয় আর মনোদেহটাকে সক্রিয়, মনোদেহটাকে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী যখন নাজিল হইতো, মাওলানা বলেন না, আল্লাহর হাবিবের উপরে যখন ওহী নাজিল হইতো সারা জীবদেহের সব কিছু ব্লক হইয়া যাইতো, শুধু কলব জাগ্রত থাকতো, শুধু কলব কি জাগ্রত থাকতো আর বাকি সবটা ব্লক। মানে জীবন্ত অবস্থায় রূহকে শরীর থেকে আলোক করা হইতেছে। আপনার মুরাকাবাটা এটাও শিখতে হবে, শিখন ছাড়া হয় না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখটা বন্ধ করে আপনার সে মনোদেহটাকে জাগ্রত করতে হয়, সক্রিয় করতে হয়। সক্রিয় করতে হইলে আপনার চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করণের পরে আপনি খেয়াল করবেন আপনি এখন আর নারায়ণগঞ্জে নাই, আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। আমাদের বুজুর্গ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই মুরিদকে কইতে আছে, মিয়া তুমি যে মুরাকাবায় বসবা, শেষ রাত্রে যে মুরাকাবায় বসবা, তোমার বাড়িতে বসলে হবে না, তোমার মসজিদে বসলে হবে না, তোমার খানকায় বসলে হবে না, তোমার মাদ্রাসায় বসলে হবে না, বসতে হবে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। মুরিদ সারা কইতে আছে, হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে পাসপোর্ট নাই, আমার কাছে ভিসা নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমি
আমি মক্কা শরীফে কেমনে যাব, আর মক্কা শরীফের ঘরের দুয়ারের সামনে বা কেমনে বসবো। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, মক্কা শরীফ মনোদেহকে মক্কা শরীফ বসাইতে হইলে টাকা লাগে না, পয়সা লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, মনটাকে বানান লাগে। কোন না, মনটারে কি বানান লাগে? বলেন না, মনটারে কেমনে বানাইবেন? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এটারও জবাব দিতে আছে। কয় যে চোখ বন্ধ করে চারটা কথা, চোখ বন্ধ করে কয়টা কথা? কন না, আঙ্গুল দিয়া দেখান কয়টা কথা? চারটা কথা দেমাগের মধ্যে। চোখ বন্ধ থাকবে, দেমাগের মধ্যে চারটা কথা ঘুরতে থাকবে। চোখ বন্ধ থাকবে, দেমাগের মধ্যে কয়টা কথা? আপনি খেয়াল, আপনি বলবেন ডান দিকে মাকাম ইব্রাহিম, বলেন না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায়, বলেন না, আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আপনি এই কথাগুলো যখন বলতে থাকবেন, আল্লাহু আকবার, জীবদেহ কাম করে আসবাবের মাধ্যমে, মনোদেহ কাম করে নিয়ত এবং খেয়ালের মাধ্যমে। বলেন না, জীবদেহ কাম করে আসবাবের বস্তুর মাধ্যমে, আর মনোদেহ কাম করে নিয়ত এবং খেয়াল। আপনি খেয়ালটাকে যখন জাগ্রত করলেন, নিয়তটা যখন জাগ্রত করলেন, কল্পনা করলেন চারটা কথা। বলেন না, কয়টা কথা? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন, যারা এখানে মক্কা শরীফ গেছেন 200 জন যারা আছেন, আপনারা আল্লাহর রাস্তায় চোখটা বন্ধ করে আমার এই চারটা কথা খেয়াল করলে দেখবেন আপনি আর নারায়ণগঞ্জে নাই, আপনি বাইতুল্লাহ দুয়ারের সামনে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, কই যে তুমি এই চারটা কথা দেমাগের মধ্যে ঘুরাইতে থাকো। একবার বলো, দুইবার বলো, তিনবার বলো, চারবার বলো, বলতে থাকো। এক সময় তুমি দেখবা দুনিয়ার লোকেরা তোমাকে দেখতে আসে, তুমি নারায়ণগঞ্জে এক মসজিদে বয়ে রয়েছো, আর তুমি নিজেরে খুঁজা পাইবা তোমাদের নারায়ণগঞ্জে আমি নই, আমি তো বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসে আছি। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যদি পাসপোর্ট করে গেলেন, ভিসা করে গেলেন, বাইতুল্লাহ দুয়ারের সামনে বসানোর তৌফিক হবে না। এত হাজার হাজার মানুষ ধাক্কাইয়া আপনাকে সরাইয়া দিবে। আগে সুযোগ ছিল বাইতুল্লাহ দুয়ারের সামনে ঘন্টার পর ঘন্টা মুরাকাবা করণের সুযোগ আগে ছিল, এখন সেই সুযোগ নাই। যারা মক্কা শরীফ গেছেন আপনারা সাক্ষী দেন, সে এখন এত মানুষ যে আপনি বসারে কোনো সুযোগ পাবেন না। জন্য আমাদের বুজুর্গরা বলেন, যদি বাইতুল্লাহ দুয়ারের সামনে বসানোর মজা পাইতে হয়, তাইলে বাইতুল্লাহ গিয়ে আজকাল পাওয়া যায় না। এটা বছরের মজা পাইতে হবে তোমার নিজের বাড়িতে বসে। আল্লাহু আকবার। নিজের বাড়িতে আছেন, চোখটা বন্ধ করে মনোদেহটাকে বাইতুল্লাহ দুয়ারের সামনে, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, তুমি খেয়াল করো বাইতুল্লাহ দুয়ারে কোন জায়গায় বসাইবা। ওই জায়গায় যেখানে একদিন হযরত আদম কান্না করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। হযরত হাওয়া কান্না করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। হযরত হাজরা কান্না করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। হযরত ইসমাইল কান্না করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। ইনারা এখন নাই, জায়গাটা এখনো আছে। ইনারা এখন নাই, জায়গাটা আছে কি নাই? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন মানুষগুলো নাই, তবে জায়গাটা আমি ধরে রাখছি। কেন ধরে রাখছি? ইব্রাহিম ইসমাইল যখন এই বাইতুল্লাহ বানায়, তখনই আমি তাদেরকে বলে রাখছি, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল আমার ঘর বানাও, তবে খেয়াল রাখবা তোমরা কয়দিন আসো, এরপরে থাকবা না। এই ঘর কিন্তু থাকবে কিয়ামত পর্যন্ত। আমার এখানে বহু পাগলরা এখানে আইসা মুরাকাবায় বসবে। কেউ তো সশরীরে বসবে, আর কেউ সশরীরে আসনের মতন সুযোগ নাই। গরিব মানুষ, সুযোগ নাই। অসুস্থ মানুষ, তবে মনোদেহটাকে আমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে বসায় রাখবে।
আমাদের বুজুর্গরা আল্লাহু আকবার। এই বাইত আপনার জিম্মাদারি হইল শরীরটাকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে হাজির করন। আপনি যদি শরীরটাকে বাইতুল্লাহ পর্যন্ত হাজির করতে পারেন, তখনই দেখবেন আল্লাহ পাক কেমনে উপরের থেকে রশি ছেড়ে দিছে, রশিতে বাইন্দা একটা টান দিবে, একটা টান দিয়ে আপনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী, আমাদের বুজুর্গ আল্লাহু আকবার মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বলেন, কানু গরতন বখা কে হারিমাস, কানু গরতন বখা কে হারিমাস, বহামদিল্লাহ কে যা যা মুকিমাস। তোমরা তো দেখো তোমাদের সঙ্গে হাঁটা চলাফেরা করি, বাজার ঘাট করি, আসলে আমি তোমাদের সঙ্গে নাই, আমি তো আল্লাহ পাকের আরশের দুয়ারে পাহারাদারি করি। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি দুয়ার মধ্যে কইতেছেন, গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, গাদা খুদরা তোরা সুলতান চুদিদাম, বদরগাহে তুই রহমান দিদাম। হযরত নানতবী আলাইহি রহমা বলতেছেন, ও আল্লাহ, কত শুকর আদায় করব, চোখটা বন্ধ করলে কাসেমকে তখন জমিনে খুঁজা পাই না, কাসেমকে খুঁজা পাই আপনার আরশের দুয়ারে 24 ঘন্টার জন্য সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার কবীরা। এই যে প্র্যাকটিস বানাইতে হয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ রাত্রে এরকম ভাবে মুরাকাবা আল্লাহ পাকের ঘরের দুয়ারের সামনে কিতাবের মধ্যে আসছে, কোনো বন্দা যখন শরীরটা লইয়া জীবদেহ কিংবা মনোদেহ যখন সে বাইতুল্লাহ দুয়ারের সামনে নিজেকে বসায়া দেয় আর টলটল চোখের পানি লইয়া আল্লাহু আকবার, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে যখন বাইতুল্লাহ দুয়ারের সামনে বসাইবা তখন বাইতুল্লাহর দিকে, ওই কালো গিলাপটার দিকে, রহমতের দুয়ারের দিকে, কালো গিলাপটার দিকে, রহমতের দুয়ারের দিকে টলটল চোখের পানি লইয়া তাকাইয়া থাকো। আল্লাহু আকবার। জীবদেহ চোখ বন্ধ, মনোদেহ চোখ খোলা, কন্যা জীবদেহ চোখ বন্ধ, মনোদেহ চোখ খোলা, জীবদেহ চোখ বন্ধ, মনোদেহ চোখ খোলা, টলটল চোখের পানি লইয়া বাইতুল্লাহ রহমতের দিকে, রহমতের দুয়ারের দিকে তাকাইয়া তোমার যা দরকার কইতে থাকো। কথা কন্যা, যা দরকার, দুনিয়া দরকার চাও, আখেরাত দরকার চাও, জান্নাত দরকার চাও, জাহান্নাম থেকে বাঁচনের দরকার চাও, মামলা মোকদ্দমা তোমার পাওয়া দরকার চাও, টাকা পয়সার দরকার চাও, দুনিয়া সব কিছু। এই জন্য সেখানে দোয়া যেটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, দুনিয়াও আপনার কাছে চাই, আখিরাতও আপনার কাছে চাই, অন্য কারোর কাছে আমি হাত পাতি না। যা কিছু আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে আপনার নজর, মনোদেহের নজর বাইতুল্লাহর গিলাপের সঙ্গে লাগলো। বাইতুল্লাহর গিলাপ, বাইতুল্লাহ হইল মহাচুম্বক, বাইতুল্লাহ হইল মহাচুম্বক। ওই চুম্বকটা যখন আপনার নজর, মনোদেহের নজর যখন বাইতুল্লাহর গিলাপের সঙ্গে লাগে, চুম্বক তখন আপনাকে আকর্ষণ করে, একটা টান দেয়। ভিতর থেকে যত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, আপনি খালি তওবা করতে থাকবেন, আর বাইতুল্লাহর আকর্ষণ আপনার ভিতর থেকে কারেন্টের মতন সব কিছু টাইনা বের করে দিয়ে আপনাকে নিষ্পাপ ঘোষণা করে দেয়। যার মধ্যে আসছে ওমান দাখালাহু কানা আমিনা, পড়েন না, মান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। আপনি সেখানে নিজেকে ঢুকাইতে পারলেন, আল্লাহ পাক তখন রহমতের চাদর দিয়া আপনাকে এরকম ধরে এর বাইতুল্লাহর গায়ের সঙ্গে আপনাকে লাগায়া ফেলে, লাগায়া দুনিয়া সকল ফেরেশতাকে জানায়া দেয়, সকল মানুষকে জানায়া দেয়, আমার এই বান্দা এখন আমার পার্সোনাল রহমতের চাদরের ভিতরে আছে। লোকটা যদি চোর হইয়া থাকলো, শাস্তি কায়েম করার হুকুম অনুমতি এখানে নাই। যদি সে ডাকাইত হইয়া থাকলো, এখানে শাস্তি কায়েম করা যাবে না। সে যদি খুনিও হইয়া থাকলো, এখানে শাস্তি কায়েম করা যাবে না, কারণ সে এখন স্পেশাল চাদরের ভিতরে আছে। আল্লাহু আকবার। ওমান দাখালাহু কানা আমিনা। এতটুকু হইয়া যা আল্লাহ পাক বলে, তখন তুমি যা বলার মন খুলে তুমি বলতে থাকো। তুমি যা বলবা সবগুলো রেকর্ড হইবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। টাইম জানি কয়টা কইছিলাম? টাইম কি
সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল। কাম কয়টা কইছিলাম? কি কি? জিকির আর মুরাকাবা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একটারে কয় মামুল, একটারে কয় আসবা সবক, একটারে কি কয় মামুল, আরেকটারে কি কয় সবক। দুই জিনিস। মামুল হইল যেগুলো সব সময় একরকম, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। যেরকম 6 তসবিহ, যেরকম 12 তসবিহ, এটা আজগা যেরকম, কালকাও এরকম, 1 মাস পরও এরকম, 1 বছর পরও এরকম, শুরু অবস্থায় যেরকম, শেষ অবস্থায় এরকম, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। এটি হইল মামুল। এটি কি? আরেকটা হলো সবক, যেগুলো পার্টে পার্টে চেঞ্জ হইয়া যায়। আল্লাহু আকবার। ক্লাস 1-এর বই 2-তে চলে না, 2-এর বই 3-তে চলে না, 3-র বই 4-এ চলে না, 4-এর বই ভাই, ঠিক না ভাই? ঠিক। ক্লাস চেঞ্জ হইতেছে, বই চেঞ্জ হইতেছে, এটারে কয় সবক। এটারে কি কয়? তো পীর মুরিদির লাইনে, দিল বানানোর লাইনে একটা হইল মামুল, যেটার কথা এতক্ষণ কইলাম, 6 তসবিহ 12 তসবিহ। আরেকটা হইল যারা ক্লাসিক্যাল ভাবে আগাইতে চায়, না যারা কি ক্লাসিক্যাল ভাবে আগাইতে চায়, এই ক্লাস হইল মোট 35টা। না মোট কয়টা? 35টা। 1 2 3 4 5, 35 শূন্য আপনি ভয় পাবেন না। 35টা। এটা এই এক এক ক্লাস আগাইতে 35 বছর লাগবে তা না, 35 মাস লাগবে তাও না। আপনার হিম্মত থাকলে এটা 1 সপ্তাহ কভার করা যায়। আল্লাহ। তো 35টা সবক। এই 35টা সবকের মধ্যে 1 থেকে 16 নম্বর হইল এটারে কয় বেলায়েতে আউলিয়া। না বেলায়েতে আউলিয়া মানে আপনি আমি থেকে আরম্ভ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আল্লাহ সম্পর্কে যে নিসবত, আল্লাহ সম্পর্কে যে জানাজানি, আল্লাহ সম্পর্কে যে তাআল্লুকাত, আল্লাহ সম্পর্কে যে মারিফাত, আল্লাহ সম্পর্কে যে আসরার, এইগুলো 1 থেকে 16 পর্যন্ত। 1 থেকে, এই জন্য 1 থেকে 16 পর্যন্ত সবক, এগুলোকে বলা হয় বেলায়েতে আউলিয়ার সবক। না বেলায়েতে আউলিয়ার সবক। আবার 1 থেকে 22 পর্যন্ত, বলেন না 1 থেকে 22 পর্যন্ত এটারে কয় বেলায়াতুল মালায়েকা। বেলায়াতুল মানে ফেরেশতাদের বেলায়েত। ফেরেশতারা যে আল্লাহকে জানে, আল্লাহকে বুঝে, আল্লাহকে চেনে, আল্লাহকে উপলব্ধি করে, আল্লাহকে হৃদয় অঙ্গম করে, এটা হলো 1 থেকে 22। 1 থেকে 22। পাবলিক হইল 1 থেকে 16, ফেরেশতা হইল 1 থেকে 22। আর 1 থেকে 35 হইল পয়গম্বর নবী। 1 থেকে 35 হইল কি পয়গম্বর নবী। 34 35 নম্বরের সির্ফ একজন, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সবক মোট কয়টা হইল? 35টা। কয়টা হইল? 35টা। এই 35টা সবক উপলব্ধিকরণ, এবং এটা এক এক পরে এক একটা। আল্লাহু আকবার। এই 35টা সবক সবকান এগুলোকে মুরাকাবায় আনা, এটাকে বলা হয় আসবাক। এটাই হইল আসল মুরাকাবা। আল্লাহু আকবার। এগুলো আপনাদের মধ্যে আলোচনা করলে খুব বেশি একটা আমার সুবিধা হইও না, আমি বুঝাইতেও পারবো না, কারণ এটি হলো একটা ডিপের আলোচনা। এই ডিপের আলোচনার জন্য আমি আলেম ওলামাদেরকে নিয়ে হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব হুজুরের কাছে আমি দরখাস্ত রাখছি যে আলেম ওলামাদেরকে লইয়া আমার একটা টাইম দেন, আমি এই 35টা সবকের একটা কথাবার্তা আপনাগুলোকে বলি, যেন আলেম ওলামারা এটা ধরতে পারেন। অন্যরাও পারবেন, অন্যরা পারতে হইলে এটার জন্য বেশ সময় দিতে হবে, কারণ এখানে অনেক লেখাপড়ার ব্যাপার আছে, জানাজানির ব্যাপার আছে, বুঝাবুঝির ব্যাপার আছে, চোখ বন্ধ করণের প্র্যাকটিসের ব্যাপার আছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আর আমি থাকি ড্যামরা। না এই ড্যামরা, এখানে শুক্রবারে জুমার নামাজ পড়ায় ড্যামরা, ছোট পাইটি, স্টাফ কোয়ার্টারের লাগোয়া। এখানে যদি আপনারা দয়া করে কেউ আসেন শুক্রবারে, তাহলে সেখানেও আপনাদের সঙ্গে আমার এইগুলোর আলোচনা হইতে পারে। এই জন্য আপনাদেরকে দাওয়াত করছি। পুরুষের জন্যও ব্যবস্থা আছে এখানে, মা বোনদের জন্য পর্দার সঙ্গে কথা বলা শোনার ব্যবস্থা আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই মা
মামুলাত আর আসবাক, বলেন না মামুলাত আর আসবাক, দুইটা হইল দুই বাহু, দুই ডানা। এই দুই ডানা যখন তৈয়ার হয়ে যায় তখন মাটির মানুষ আল্লাহু আকবার, আল্লাহ পাকের আরশ পর্যন্ত এটা একটা সায়ের ইলাল্লাহ, বলেন না সায়ের ইলাল্লাহ। আবার আল্লাহ পাকের জাত ও সিফাতের এরিয়ার মধ্যে ঘুরে এটারে কয় সায়ের ফিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এই ওই পর্যন্ত আপনি পৌঁছনের রাস্তা খুলে যাবে দুইটা ডানা যখন তৈয়ার হয়। দুইটা ডানা কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। শেষ কথা, আখিরি কথা আপনাদের কাছে, 3 টাইম, বল না 3 টাইম 2 কাম, আঙ্গুল বের করেন, 3 টাইম 2 কাম 1 টার্গেট, 3 টাইম 2 কাম 1 টার্গেট। যদি মেহনত করতে পারলাম তাইলে আল্লাহ পাক এই ইসলাহি প্রোগ্রাম যেটা লিখছেন বইয়ের হ্যান্ডবিলের মধ্যে, এই ইসলাহের কাম আল্লাহু আকবার। मेरे भाइयों दोस्तों बुजुर्गो, हवा वो हिर्स वाला दिल बदल दे, पढ़न ना, हवा वो हिर्स वाला दिल बदल दे, मेरे गफलत में डूबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया दिल बदल दे, खुदाया फजल फरमा दिल बदल दे। अल्लाह पाक আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।